দুরাচারী ছেলে, তুই আমার এত বড় সর্বনাশ করে দিলি কৃষ্ণ। তুই কুন্তির 5টা ছেলেকে বাঁচিয়ে দিলি তোর নিজের পিসি বলে, আর তুই আমার 100টা ছেলেকে মেরে দিলি। কৃষ্ণ বলছে কাঁদছো কেন? চোরের ধন বাটপাড়ায় নিয়েছে, সে আবার কাঁদছো কেন? তোমার 100টা ছেলের জন্য কেন কাঁদছো? 100টা ছেলে কি তোমার? হ্যাঁ গো, 100টা ছেলে কখনো গান্ধারীর ছিল? হ্যাঁ কি বলেন মায়েরা, 100টা ছেলে ছিল? তুমি তো সেই ধনটাকে চুরি করেছো, তোমার চোরের ধন বাটপাড়ায় নিয়ে গেছে, তার জন্য তোমার এত কান্নাকাটি কিসের? সন্তানটা কার ছিল? কুন্তির হওয়ার কথা ছিল। সন্তানটা কুন্তির হওয়ার কথা ছিল। একদিন দুর্বাসা মুনি হরি বল যে ক্ষণে ক্ষণে কিন্তু অভিশাপ দেয়, ভগবান নিজেও পর্যন্ত দুর্বাসা মুনিকে খুব ভয় পেত। সেই মুনিবর কিন্তু কুন্তি মায়ের কাছে দরজায় এসে আবদার করেছিল যে 100টা সোনার পাত্রে পরমান্ন সেবা করুন। একটা কিন্তু কম পড়ে গেছিল। এত এত জোগাড় করার পর কুন্তি মনে মনে চিন্তা করলো, আমি যখন একটা জোগাড় করতে পারলাম না, বক্ষটাও হচ্ছে একটা স্থল, এর হৃদয় মাঝারটাও হচ্ছে একটা জায়গা, হৃদয় মাঝারটাও হচ্ছে একটা পাত্র, সঙ্গে সঙ্গে তার সেই গরম গরম পরমান্নটা হৃদয়ের মধ্যে রেখে দুর্বাসা মুনিকে সেবা দিয়েছিলেন। মুনিবর সন্তুষ্ট হয়েছিলেন। তথাস্তু মা। বলো মা, তুমি কি চাও? মুনিবর, আমি শতপুত্রের জননী হতে চাই। ঠিক আছে, তুমি নদীতে স্নান করে এসো, তোমায় আমি আশীর্বাদ করব। আর এই কথাটা দরজার আড়ালে আড়ালে শুনেছিল কে গো? গান্ধারী। মনে মনে ভাবছে, তোর হবে 100টা ছেলে, এবার যদি না আমি লুকি লুকি তোর ছেলেগুলোকে চুরি করতে পারি, দেখ কেমন মজা। গান্ধারী মাথায় ঘুমটা দিয়ে সঙ্গে সঙ্গে চলে এসেছে মুনিবরের কাছে, প্রণাম জানিয়েছে। মা, তুমি এসেছো, যাও, তোমায় আশীর্বাদ দিলাম, তোমার শতপুত্রের তুমি জননী হও। গান্ধারী চলে গেছে। এবার কুন্তি স্নান করে এসে মুনিবরের কাছে প্রণাম জানিয়েছে। কি হলো, আবার কি চাও? ওই যে আপনি বললেন না আপনি আমায় আশীর্বাদ করবেন, হ্যাঁ আপনি আমায় আশীর্বাদ করুন। আশীর্বাদ? আমি তো কিছুক্ষণ আগেই তোমায় আশীর্বাদ করলাম, তুমি আমার প্রণাম করলে। না না মুনিবর, হ্যাঁ আমি তো এক্ষুনি স্নান করে আসছি। মিথ্যাবাদী বিদ্য, চুপ করো। তুমি আমায় ভালোবেসে সেবা দিয়েছো বলো বারে বারে তুমি আশীর্বাদ দিতে আসছো, আমি তো এক্ষুনি তোমায় আশীর্বাদ করলাম। মুনিবর, বিশ্বাস করুন, আপনি আমায় আশীর্বাদ করেননি, আমি এক্ষুনি স্নান করে আসছি। শুনে রাখো, এটা যদি সত্যি হয়, আমি তোমায় আশীর্বাদ না করি, তবে তোমার সন্তান যাই হোক না কেন তারা দিগ্বিজয়ী হবে। আর এটা যদি দুরাচারী মিথ্যা প্রমাণ হয়, তবে মনে রেখো তোমার কষ্ট ওই জগৎ সংসারে কেউ দেখতে পারবে না। মুনিবর, আপনি ভুল করছেন। আমি কখনোই আপনার কাছে আসিনি, আমি প্রথম আসছি। যেই ধ্যানস্থ হয়েছে, সঙ্গে সঙ্গে ক্রুদ্ধ হয়ে বলছে, দুরাচারী নারী, ছলনা করে আশীর্বাদ নিয়েছিস, ছলনা করে যে আশীর্বাদ আমার কাছে চেয়েছিস, সেই শতপুত্রের জন্যই তোকে চোখের জল ফেলতে হবে। একটা পুত্রের হাতে তুই মুখাগ্নি পাবি না। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পাপ বাপ কেউ ছাড়ে না। সেই 100টা পুত্র কার হওয়ার কথা ছিল? তাহলে চোরের ঘর তোমার বাপ পাড়ায় নিয়ে গেছে, তো তুমি বসে বসে কাঁদছো কেন? কৃষ্ণ, আমি চুরি করি আর যাই করি, তারা তো আমার সন্তান। তুই তো একটা সন্তানকে বাঁচিয়ে রাখতে পারতিস বাবা, যে আমায় মা বলে ডাকতো। বলছে, মা গো, তোমার মনে নেই কিন্তু আমার মনে আছে। মনে পড়ে এক জন্মে তুমি ব্রাহ্মণী ছিলে আর তোমার স্বামী ছিল ব্রাহ্মণ। আমাদের ব্রাহ্মণ রীতি অনুযায়ী তোমাদের বিবাহ হয়েছিল। বিবাহ হওয়ার পর যেদিন ফুলশয্যা রাত্রি ছিল, যে ঘরের মধ্যে সুন্দর সজ্জার মধ্যে ফুলশয্যা তোমরা ফুলশয্যার জন্য বসেছিলে, সেই ঘরের এক কোণে কিছু পতঙ্গ 100টা ডিম পেড়েছিল। তুমি স্বামীকে আবদার করে বলেছিলে, সেই ডিমগুলো নিয়ে এসে আমায় দাও, আমি ফুটিয়ে ফুটিয়ে মারবো।
বিনা কারণে এক মায়ের কোল থেকে সন্তান কেড়ে তুমি 100টা ডিমকে ফুটিয়েছিলে। সেদিন তুমি বোঝনি সন্তান যদি মুখ থেকে কারো চলে যায় সেই মায়ের কি অবস্থা। সেই মা কাঁদতে কাঁদতে অভিশাপ দিয়েছিল গান্ধারী, ব্রাহ্মণী তুমি আমার সাজানো সংসার ভেঙে দিলে, আমায় সন্তান হারা করলে। আমিও যদি প্রভুকে স্মরণ করে থাকি, সৎ পথে থাকি, আমি যেমন তোমার আজকে শুভ দিনে, তোমার ফুলসজ্জার দিনে আমার সন্তানের মৃত্যু আমার চোখের সামনে দেখতে হলো, আনন্দের ছলে তুমি আমার সন্তানদের মারলে, যেমন করে আমি বুক ভরা হৃদয়ে আমি কাঁদছি, তোমার কোনো না কোনো জন্মে তোমার কোল থেকে সন্তান হারা হবে। আর তুমিও মুখ ফাটা কান্না করবে, কাঁদালে কাঁদালে কাঁদিতে হয়, এই কথা কবু মিথ্যে নয়। তুমি যেমন করে কাঁদিয়েছিলে আজও তোমায় কাঁদতে হচ্ছে। আমি কাঁদাবারও কেউ নই, আমি হাসাবারও কেউ নই, সবই তোমার কর্মফল। তাই মার জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি কারো ভালো থাকে তারই উদাহরণ স্বরূপ আজকে দিলা হরিদাস ঠাকুর, যিনি পালিত হয়েছেন মুসলমান ঘরে, কিন্তু দেখুন আমার মহাপ্রভুর কৃপা পেয়েছে। একটা ছোট্ট অপরাধ না, একদিন স্বয়ং ব্রহ্মা মনে মনে চিন্তা করলো, আমি একবার ভগবান কৃষ্ণকে ধারিত্রীর বুকে চিনতে যাব। ব্রহ্মা তাই করলো। ভগবান খেলা খেলছে কোথায়, ভালো করে শুনবেন, লীলাটি শুরু হয়েছে। আজ ভগবান খেলা খেলছে বৃন্দাবন ধামে গোচারণ ভূমিতে এসে, আর সেইখানে ব্রহ্মা এসেছে ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে। শোভাটি কেমন গো? আজকে খেলা খেলছে আমার ভগবান, আর ঠিক সেই সময় আমার হরিদাস ঠাকুর, আহা আমার ব্রহ্মা চিনতে এসেছে আমার ভগবানকে। তো ভগবান আমার আজ গোচারণে যাচ্ছেন, কেমন করে যাচ্ছেন? সবাই মিলে একটু উলুধ্বনি দেবেন, প্রেম সে উলুধ্বনি দেবেন, দেন একবার জোরে দেন। ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি छोटी से छोटी मदन गोपाल। छोटी 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 गैया छोटी छोटी बात, छोटी से छोटी मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बात, छोटी से मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी बात, छोटी से छोटी मेरा मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से मेरो मदन गोपाल। छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटा सा छोटा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल,
ছোটি সে মেরো মদন গোপাল। ভায়োলিনটা তুলবে তো। হলো? ঠিক আছে। आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे गैया पीछे पीछे ग्वाल। गैया आगे आगे गैया पीछे पीछे ग्वाल, आगे आगे गैया पीछे पीछे ग्वाल, बीच में चलन दो हाथ लो। मदन गोपाल मेरा मदन गोपाल, मदन गोपाल बोलो मदन गोपाल, मदन गोपाल मेरो मदन ओ गोपाल। मदन गोपाल बोलो मदन गोपाल। छोटी छोटी रे छोटी छोटी, छोटी छोटी रे छोटी छोटी, ओ छोटी छोटी रे छोटी छोटी, छोटी छोटी रे छोटी छोटी, बोलिए छोटी छोटी रे छोटी छोटी, छोटी छोटी रे छोटी छोटी। बोलो प्रेम से टोलू धोने दो। घास खावे गैया दूध पीवे ग्वाल, खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, खावे गैया दूध पीवे ग्वाल, मक्खन खावे मेरो नंद दुलाल मेरा जशोदा दुलाल, नंद दुलाल मेरो जशोदा दुलाल, नंद दुलाल मेरा जशोदा दुलाल। नंद दुलाल मेरो जशोदा दुलाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल, छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी से छोटी मेरो मदन गोपाल, मेरो मदन गोपाल, मेरो मदन गोपाल। दाई बोलो मदन गोपाल, मदन गोपाल मेरो मदन गोपाल, मदन गोपाल बोलो मदन गोपाल, मदन गोपाल मेरो मदन गोपाल। मदन गोपाल, मदन गोपाल। ভগবান ব্রহ্মা এসে উপস্থিত হয়েছে আর করেছে কি গোমা, সঙ্গে সঙ্গে ভগবানের ধেনু বৎসগুলিকে চুরি করে গিরি গোবর্ধনের পাহাড়ের গুহার মধ্যে লুকিয়েছে। ভগবান মনে মনে চিন্তা করছে হয়তো গাভীদের পিপাসা পেয়েছে, যাই একটু দেখে আসে যমুনার তীরে। যেই যমুনার তীরে গেছে সঙ্গে সঙ্গে সখাদের চুরি করেছে কি শ্রীরাম সুদাম নাম বসুদাম সুবল মহাবল, কাউকে পাচ্ছে না। ধবলি শ্যামলী ভগবান ধ্যানস্থ হয়ে জানতে পেরেছে স্বয়ং ব্রহ্মা ভগবানের গাভী আর সখাদেরকে চুরি করেছে। ব্রহ্মা তোমার এত বড় সাহস, তুমি আমার নারী মণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমারই গাভী সখাদের চুরি করলে। দেখো সঙ্গে সঙ্গে ভগবান নিজের লোমটি ছিঁড়ে মাটিতে ফেলেছে, সেখান থেকে আবার 24টি শাখা। কজন ভগবানের কজন শাখা ছিল? শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবাহু মহাবাহু সুবল মহাবল, স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল হলায়দ বরুথপ গন্ধর্ব কিঙ্কিনী অংশুমান ভদ্রসেন বসন্ত বিলাসী কপিল কলবিঙ্ক পুণ্ডরী উজ্জ্বল। কতগুলো হলো? কে আর গুনেছে? 25টা হয়েছে, হবে যে একটা বেশি। 24 জন শাখা। শুনতে বলছো শুনছি, আবার গুনতে বললে কি তাহলে না হয় আঙুল গুলো গুনতে। 24টি শাখা
সেই 24টি সখা যখন হরণ হয়ে গেল, মানে চুরি হয়ে গেল, ভগবান জানতে পারলো ব্রহ্মা করেছে। বারে বারে চুরি হচ্ছে আর ভগবান সৃষ্টি করছে। ব্রহ্মা চুরি করছে আর ভগবান সৃষ্টি করছে। ধ্যানস্থ হয়েছে ব্রহ্মা যে সত্যি কি এই গোপাল বা গোবিন্দ সেই আমাদের গোলক বিহারী। যেই ধ্যানস্থ হয়েছে দেখছে সত্যি সেই ভগবান গোপালের মধ্যে চতুর্ভুজ নারায়ণ বিরাজ করছে। ছুটতে ছুটতে ব্রহ্মা এসে গোবিন্দের চরণ তলে পড়েছে। যেই না চরণে পড়েছে, মূর্খ দুরাচারী, আমার নাভিমণ্ডল থেকে সৃষ্টি হয়ে তুমি আমায় চিনতে এলে? আমি তোমায় এই মুহূর্তে অভিশাপ দিলাম যে ভগবানকে তুমি কাছে পেয়ে চিনতে পারলে না, যে ভগবানের লীলা মাহাত্ম্য তুমি বুঝতে পারলে না, যে ভগবানের তুমি অনাচারী দুরাচারী কাজ করলে, যার চরণে তোমায় অভিশাপ দিলাম, আগত জন্মে তোমার ব্রাহ্মণ ঘরে জন্ম হবে, কিন্তু তুমি পালিত হবে মুসলমান ঘরে। শুধু তাই নয়, যে ভগবানের নামের মহিমা তুমি বুঝতে পারলে না, ভগবানের মহিমা বুঝতে পারলে না, সেই ভগবানের নাম করার জন্য তোমাকে পাণ্ডুয়ার 22টা বাজারে বেত্রাঘাত করা হবে। তুমি হরিদাস রূপে চলে যাও প্রভু। এত বড় অভিশাপ আমায় দিয়ে দিলেন। তবে আপনার নাম যে দয়াময়, আপনার নাম যে করুণাময়, আমি প্রমাণ পেলাম। কারণ আপনি আমায় অভিশাপ দিয়েছেন আপনার নাম গাইতে হবে। যে কুলেই আমার জন্ম হোক না কেবলই ভকতি মূলে হরি বল। যে কুলেই আমার জন্ম হোক না কেন আপনার নামটা তো গাইতে পারবো। তথাস্তু আমি মাথা পেতে নিলাম প্রভু, হরি বল। প্রভু, তবে কি আমার কোনোদিন কৃপা হবে না? হবে। যেদিন সময় হবে সেদিন তোমার কৃপা হবে। তবে আমি কৃষ্ণ অবতারে কৃপা করবো না, তোমায় আমি চৈতন্য অবতারে, একটু মনিটরটা বাড়াবে তো ভাই, ভোকালটা, চৈতন্য অবতারে তোমায় আমি কৃপা করব। সেই ব্রহ্মা জন্ম নিয়েছে কোথায় গো? ভালো করে শুনুন না, চেঁচামেচি করো না। ব্রহ্মার জন্ম হয়েছে বাংলাদেশের বুরন জেলা। ভালো করে শুনবেন, আমাদের যশোর জেলা বুরন নামক গ্রামে মনোহর চক্রবর্তী আর উজ্জ্বলা দেবীর ঘরে কুলীন ব্রাহ্মণ ঘর। সেই ব্রাহ্মণের ঘরে জন্ম হয়েছে ব্রহ্মার। ঠিক 3 দিন যখন তার বয়স, সে হয়েছে পিতৃহারা, অর্থাৎ তার পিতা মারা গিয়েছে। আর তখনকার দিনে বাবা রীতি রেওয়াজ ছিল, স্বামী যদি মারা যায় স্বামীর জ্বলন্ত চিতাতে কিন্তু স্ত্রীকে দাহ করা হতো, যেটাকে বলা হতো সতী দাহ প্রথা। তাই হলো। 3 দিনে ছেলেটার কথা কেউ ভাবলো না। তার পিতা যখন দাও 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 করে জ্বলছে, তখন তার মাকে ঘর থেকে টেনে বার করে সেই আগুনের মধ্যে তাকেও দাহ করা হয়েছে। তাহলে বাবা মারা গেছে, মা মারা গেছে, 3 দিনের ছেলেটা কোয়া কোয়া করে ঘরের ভেতরে কাঁদছে। যারা সমাজপতি তারা বিচার করেছে, এই যে ছেলেটি মাতৃহারা পিতৃহারা হয়েছে, সেই ছেলেটাকে যদি কেউ একবার ছুঁয়েও দেখে, কোলে নেওয়া তো দূরে থাক, যদি একবার কেউ ছুঁয়েও দেখে তাকে কিন্তু সমাজচ্যুত হতে হবে। এটাই আমাদের হিন্দু সমাজ। নিজের কথা ভেবে ভেবেই সারা জীবন পেরিয়ে গেল, অথচ নিজের ভালো কোনোদিন করতেই পারলাম না। 3 দিনের ছেলেটি যখন কোয়া কোয়া করে মায়ের জন্য কাঁদছে, সেই সময় সবাই পাঁচিল দিয়ে উকি মারছে, কেউ দরজা দিয়ে উকি মারছে, তবু ছেলেটাকে একবার কোলে তুলে বুকে নেয়নি মা, কারণ যদি সমাজচ্যুত হতে হয়। ছেলেটি কাঁদছে, আরে বাবা রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ঠিক সেই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছিল হবি মোল্লা দর্জি, একজন মুসলমানের লোক। সেই হবি মোল্লা দর্জি তার ব্যবসার কারণে সেই গ্রামে এসেছে মা। সেই হবি মোল্লা দর্জি আবার শত চেষ্টা করেও বিয়ের বহু বছর পেরিয়ে গেছে, তার স্ত্রীর কোলে একটা সন্তান দিতে পারেনি। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, একবার তুমি ভাবো তাকে। ভগবান তো তাকে বাঁচিয়ে রাখবে এই কৃপা করার জন্য।
যখনই তার কান্নাটা সেই হবিবুল্লাহ দর্জি কান দিয়ে শুনেছে, আসলে নিজে বাবা হতে পারিনি তো, তার অতৃপ্ত পিতৃহারা হৃদয়টা একবার কেঁদে উঠেছে। শিশুর কান্না, শিশুটি কাঁদছে মনে হচ্ছে, দেখি তো কোথায়। দরজার ভাগ দিয়ে যেই না দেখছে একটা ছেলে উঠোনের মধ্যে পড়ে পড়ে কাঁদছে। ওগো ওগো কেউ আছো নাকি? এই যে গো, তোমাদেরকে বলছি, কেউ আছো নাকি? এবার দরজাটা খোলো, ভালো করে খোলো। দেখো ছেলেটা উঠোনে পড়ে পড়ে কাঁদছে গো, ছেলেটাকে কোলে নাও। কে আছো? ওর বাবা কোথায়? ওর বাবা নেই, মারা গিয়েছে। তবে ওর মা কি কোথাও গিয়েছে? না না, আমাদের হিন্দু ধর্মে রীতি রেওয়াজ আছে, স্বামী মারা গেলে তার জ্বলন্ত চিতায় স্ত্রীকে উঠতে হয়, তার মাও মারা গেছে। তবে ছেলেটার আত্মীয় পরিস্বজন না, না কেউ নেই, ছেলেটার কেউ নেই। তবে তোমরা কেন কোলে নিচ্ছ না? আমি তো মুসলমান, আমি কি করে হিন্দু ব্রাহ্মণের ঘরের ছেলেকে চোবো? ওগো, ওই ছেলেটাকে কোলে নিলে যে আমাদের সমাজচ্যুত হতে হবে। আমরা ঘরে থাকবো, ছেলেটাকে নিয়ে সমাজের বাইরে বাস করবো। বলে হারি তোমাদের হিন্দু সমাজ, বাহ খুব ভালো তোমাদের হিন্দু সমাজের রীতি। বাবা নেই, মা নেই, ছেলেটা পড়ে পড়ে কাঁদছে, তাকে ছোবারও পর্যন্ত জো নেই। হ্যাঁ বাহ, এখন ছেলেটার হবে কি? কেউ বলছে এক কাজ করো, ওকে কাঁদতে দাও, কাঁদতে কাঁদতে গলা শুকিয়ে যাবে, নিজে নিজেই মারা যাবে। বেটা ছেলে, একটা ছেলের আশায় কত বাবা মা কত মাথা ঠোকে। একটা পুত্র সন্তানের আশায় যদি মাকে বলা হয় শুয়োরের পিষ্টাটা খেতে, সে শুয়োরের পিষ্টাটা পর্যন্ত সে খেয়ে নেবে, অর্থাৎ শুয়োরের পায়খানা পর্যন্ত খেয়ে নেবে একটা সন্তানের আশায় একটা মা। সে আবার পিতৃহারা মাতৃহারা কোয়া করে কাঁদছে। ঠিক আছে, তোমরা হিন্দু, বাচ্চাটাও হিন্দু, তাহলে তোমরা যদি ছো তোমাদের না হলে সমাজচ্যুত হতে হবে, কিন্তু আমি তো মুসলমান। শত চেষ্টা করে আমি একটা বাচ্চার বাবা আব্বাজান ডাক্তার শুনতে পারিনি। আমার স্ত্রী আমি না মা ডাক শুনতে পাইনি। এই যে বড় জন্মের স্বীকৃতি, বহু জন্মের কর্মফল ভালো থাকলে ছেলের মুখ থেকে মা ডাক শোনা যায়, বাবা ডাক শোনা যায়। ঠিক আছে, তোমরা যদি সমাজচ্যুত হও, আমি ছেলেটাকে কোলে নিচ্ছি, আমার তো সমাজচ্যুত হবার ভয় নেই। সেই হবিবুল্লাহ দর্জি কোলে তুলে নিয়েছে গো সেই ছেলেটাকে, হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে। হরি বল। ছেলেটাকে কোলে তুলে নিয়ে গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে সোনা রে, এত সুন্দর ফুটফুটে সন্তানের জন্ম দিয়ে তোর মা বাবা চলে গেছে, তো কি হয়েছে? যার কেউ নেই তার আল্লাহ আছে। চল তোকে আমি আমার ঘরে নিয়ে যাব, তুই আমার ছেলের পরিচয়ে তুই বড় হবি, তোকে আমার মতো করে মানুষ করব। হবিবুল্লাহ দর্জি সেই সন্তানটিকে কোলে তুলে নিয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ছুটে গেছে তার স্ত্রীর কাছে। আমিনা, 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 দরজাটা একবার খোলো, আমিনা একবার দরজাটা খোলো। আমিনা মনে মনে চিন্তা করছে, প্রতিদিন ডাকে, কিন্তু আজকে ডাকটা যেন অন্যরকম। যেই দরজাটা খুলেছে দেখছে তার স্বামী একটা ছেলেকে কোলে নিয়ে ফুটফুটে কি সুন্দর সন্তানকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। আমিনা, একই গো, এ কার ছেলে এনেছো? আমিনা, আমিনা, এ আমাদের ছেলে। চুপ করো, চুপ করো, তুমি কার ছেলে চুরি করে আনলে? ওগো, তো তোমায় আমি বকাবকি করি, তোমায় আমি রাগ দেখাই বলি তুমি অন্যের ছেলে চুরি করে আমার কোলে দিতে এসেছো? তুমি কার ছেলে চুরি করেছো? তার মা যে কাঁদবে গো। না 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 না, তুমি ছেলেটাকে দিয়ে এসো, আমার ছেলে চাই না। আমি না, এর জন্য কাঁদার মতন পৃথিবীতে কেউ নেই। এর বাবা নেই, এর মা নেই, আছো তুমি আর আমি। এই আমাদের সন্তান। আমি না, তুমি আল্লাহর কাছে দোয়া মাংতে না, একটা ছেলে মেয়ের আশা। সেই আল্লাহ দয়া করে কৃপা করে
আমাদের কোলে দেখো একটা ফুটফুটে কুলীন ব্রাহ্মণ ঘরের সন্তানকে আমার কোলে তুলে দিয়েছে। আমি না তুমি ওকে জন্ম দাওনি, তুমি ওকে গর্ভে ধারণ করনি, কিন্তু বলো আমি না তুমি আমায় কথা দাও তুমি কোনোদিন বুঝতে দেবে না তুমি ওর আসল মা নও। কি গো আমি না পারবে না তোমার অতৃপ্ত না পাওয়ার সেই বাসনাটা এই সন্তানকে দিয়ে পূরণ করতে? কি গো আমি না আমায় বলো না তুমি ওর মা হতে পারবে না তুমি ওর মা হতে? হরি বল। পুরুষের হৃদয়টা যদি এত নরম হয়, নারীদের হৃদয়টা আরো নরম। আমি না সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়ে বলছি, ওগো তুমি যদি ওর বাবা হতে পারো, আমি ওর মা হতে পারবো না। আমি ওকে পেটে ধরতে না পারি, আমি ওকে মনে জায়গা দিয়েছি। ও আমার ছেলে। আচ্ছা এর কি নাম রাখবো বলো তো? আমি না ওর জন্যই বাবাকে হারিয়েছে, বাবার ভালোবাসা মায়ের ভালোবাসা পায়নি, মাকে হারিয়েছে, এই সমাজ ওকে হারিয়ে দিয়েছে, তাই ওর নাম থাক হারেশ। ছেলেটির নাম রেখে দিয়েছে মা হারেশ। ছোট্ট ছেলে দাদির মতো করে বড় করছে। তাহলে কুলীন ব্রাহ্মণ ঘরের ছেলে, বাবা কুলীন ব্রাহ্মণ, সৎ ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণ ঘরের ছেলে কোথায় মানুষ হচ্ছে গো? এক মুসলমান ঘরে। আর হবিমুল্লাহ দর্জি ছিল সচ্চা মুসলমান, 3 বক্তা করে নামাজ পড়তো। সেই হবিমুল্লাহ দর্জি তার মতন করে ছেলেকে মানুষ করছে গো। ছোট্ট হারেশ আস্তে আস্তে বড় হচ্ছে, কিন্তু বড় হলে কি হবে গো মা? তার রক্তে আছে যে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের রক্ত, শিরায় শিরায় মিশে আছে কৃষ্ণ নাম, মধুমাখা নাম। সবাই আল্লাহর নাম করে, সে আমার কৃষ্ণ নাম করে। সবাই মসজিদে নামাজ পড়তে যায়, হারেস তখন হিন্দু ধর্মে যে মরা খালে কি বলে গো? বলে হরি বল। আরে কেউ শ্মশান যাবেন না নাকি কোনোদিন? তো বলুন, যারা যারা যাবেন তারা বলুন তো দেখি, বলো হরি। তার মানে আপনাদের যাবার খুব ইচ্ছা হয়ে গেছে। এত তাড়াতাড়ি কিসে? জীবনটা খুব ছোট্ট, জীবনে আনন্দটা উপভোগ করুন। বলে হরি হরি বল। তুলসী তলার মাটি নিয়ে কপালে তিলক করে কৃষ্ণ নাম গায়। মুসলমান ছেলেগুলোকে কাছে ডেকে ডেকে গলায় তুলসীর মালা দেয় গো, কণ্ঠে মালা দেয়। কণ্ঠে মালা দিয়ে বলে একবার কৃষ্ণ বলো। হারিস হারিস ওই নামটা করিস না বাবা, তুই একবার আল্লাহর নাম কর। চল চল চল, তুই তো যেতে চাস না, আজকে তোকে নিয়ে যাবো আমি মসজিদে। মসজিদে আসন পেতে তার বাবা নামাজ পড়ছে, হরি বল। আর সে সময় হারিস মসজিদের এক কোণে বসে বসে গাইছে কৃষ্ণকে সব কৃষ্ণ কে সব সুধা মাখা এই না একবার জপ মধুমাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম হরি নাম মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই নাম জপ মধুমাখা এই নাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখা এই না জপ দে মধুমাখা এই না এই নাম জপ রে